আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে আমি তিনটা আলাদা আলাদা খবরের দিকে একটু নজর দিব। তিনটা খবরই বিচ্ছিন্নভাবে আমাদের সংগ্রহ করা, তিনটা খবরই তিন জায়গায় চোখে পড়েছিল। প্রথম যে খবরটা, এই খবরটা যে কারো বিবেককে কাঁদাবে, যে কারো বিবেককে নাড়িয়ে দিবে। এই ইউনূস সরকারের হাত দিয়ে বাংলাদেশে কত পরিবারের পুরো জীবনটা তছনছ হয়ে গেছে, পরিবারের কত সদস্যের জীবনটা তছনছ হয়ে গেছে, এটা বোঝা খুব মুশকিল। এবং শুধু আওয়ামী লীগ নাম দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যাদেরকে জেলে ভরা হয়েছে, এবং আওয়ামী লীগ জেলে ভরা মানেই জেলের চার দেয়াল থেকে আর এদের মুক্তি নেই। এর আগে দেখেছেন, এর আগে খুলনায় বাগেরহাটে সেই সাদ্দাম তার স্ত্রী সন্তানের মরদেহ তার সাথে কারাগারে দেখা করেছে, সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। এবার আমার সামনে যেই পত্রিকা যেটা হেডলাইন করেছে সেটাই হচ্ছে আব্বার আর জামিন লাগবে না, আহ ভাগ্য আমার। এক সন্তানের আকুতি, যারা দিন দেখেননি তাদের জন্য শুধু একটু পড়ছি। আব্বার আর জামিন লাগবে না, আহ ভাগ্য আমার। আমার আব্বার আত্মার শান্তির জন্যই সবাই দোয়া করবেন। ক্ষমা করে দিও বাবা, আমি তোমার অযোগ্য সন্তান। ওই জেলের শক্ত লোহাগুলোর কাছে হেরে গেলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া মোহাম্মদ জাকিউর রাহিদ নাফির এমন হৃদয় বিদারক স্ট্যাটাস এখন ভাইরাল। বাবার কারামুক্তির চেয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসা এই সন্তানের বিলাপ নেটিজানদের চোখে জল এনে দেয়। কি জানা গেছে, মঙ্গলবার 14 এপ্রিল রাত 9টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউল হক জিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তিনি জামালপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। নিহত জিয়াউল হক জিয়া আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিকপাইত ডিগ্রি কলেজ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। কারাগার সূত্র জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ কমে গেলে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে আনা হয় এবং 9টায় তিনি মৃত্যুবরণ করেন। এটা কারা কর্মকর্তাও সেটা স্বীকার করছে। এ ভদ্রলোকের নামে দুদকে মামলা করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এবছরের 15 জানুয়ারি থেকে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। এই 15 জানুয়ারি গ্রেফতার হয়ে উনি কারাগারে গিয়েছিলেন। এই যে তার সন্তানের আর্তনাদ, আমি জানি না যে এই যে জিয়াউল হক জিয়ার ছেলে জাকিউল নাফিদ আর্তনাদ প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত শুনবে কিনা। তাদের বদদোয়া, দিলের বদদোয়া ইউনূস সরকারকে যেরকম কোনো না কোনো একটা সময়ে সেই বিচার, এই ইহযুগের বিচার না হলেও যে বিচারের আওতায় হোক আনবে কিনা। এবং ইউনূস সরকারের দায়টা বিএনপি সরকার তার কাঁধে কন্টিনিউ নিচ্ছে কিনা। আমরা অনেক জামিন জানি, বিএনপি সরকার আসার পরে বহু জামিন হয়েছে। আওয়ামী লীগের সাবেক মহিলা, আওয়ামী লীগ এমপি নেত্রী, নেতা, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, এই লেভেলে বহু জামিন হয়েছে। তারপর কিছু মানুষ কিভাবে যেন তারা এই জামিনের চেহারাটা দেখছেন না, কারণ এর মধ্যে বহু কীর্তিকলাপ চলছে। তারপর আমি আপনার এই রাজনীতি যে কি জিনিস, এবং আওয়ামী লীগ এবং বিএনপি কি রাজনীতি করে, এবং তারা ক্ষমতায় গেলে একে অন্যকে মানে তাদের ত্যাগী নেতা কর্মীদের ভুলে যায়, এবং যে নেতারা দেশ ছেড়ে চলে যায় তারা নিরাপদ আশ্রয়ে থাকে, তাদের টাকা জনগণ থেকে মেরে নেওয়া টাকা, নেতা কর্মীদের আর খোঁজ খবর থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। সেরকম একটা পোস্ট আমার সামনে, এটা হচ্ছে রাকিব হাসান নাফি নামে একজন লিখছেন, ফার্মগেট মিছিল থেকে 18 এপ্রিল 2025 অ্যারেস্ট হয়েছিলাম, আর আজ 18 এপ্রিল 2026 দেখতে দেখতে আজ 1 বছর। অ্যারেস্ট হওয়ার সময় আম্মা বেঁচে ছিল, তাই বের হতে পারছিলাম, আর আজ 4 মাস হতে চললো আম্মা নাই। আওয়ামী লীগের রাজনীতি শুধু বড় লোকদের জন্য, আমাদের মতো মানুষের জন্য না। আমরা একদিন নীরবে অভিমানে হারিয়ে যাব। আজ রাজনীতি থেকে দূরে সরে গেলাম। যেদিন নিজের পেট চালানোর মতো ক্ষমতা হবে সেই দিন আবার পিচঢালা রাজপথে ফিরবো। এই দুঃসময়েও আওয়ামী লীগের কিছু মানুষ বেইমানি ছাড়ে নাই, যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর লিখেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে আক্ষেপ, আওয়ামী লীগের এখনো গ্রুপিং চলছে। আমি দায়িত্বশীল আমাদের এক সাংবাদিক ভাইয়ের কমেন্ট পোস্ট দেখেছি, তিনি বলছেন যে এরকম একটা দুঃসহ অবস্থাতে আওয়ামী লীগের গ্রুপিং এখনো থামে নেই, এখনো গ্রুপিং আছে। যারা এই সীমানা পেরিয়ে দিল্লি বা কলকাতায় আশ্রয় নিয়েছে তাদের মধ্যে গ্রুপিং আছে, যে কারণে 1 বছর আওয়ামী লীগের একজন মুখপাত্র পর্যন্ত এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা হলো আওয়ামী লীগ বিএনপির আর্তনাদ। কালের কণ্ঠে একটা খবর আছে, দেখবেন
সেটা বলা হয়েছে যে বিএনপির সঙ্গে আর পথ চলা সম্ভব নয় লিখে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ। মানে বিএনপি আওয়ামী লীগে আছে, বিএনপি কোনো না কোনো কারণে যদি আল্লাহ না করুক ভবিষ্যতে আবার কোন ধরনের বিপদে পড়ে, বিএনপিরও এই একই ধরনের আর্তনাদ করতে হবে কিনা কর্মীদেরকে, সেটা নিশ্চয়ই বিবেচনা রাখে। এরকমই হৃদয় কাঁদানো আরেকটা খবর, সেই খবরটা হচ্ছে এরকম: 5 আগস্টের পর মামলার শিকার হয়ে নুরুল ইসলাম সাগর পালিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। সেখানেও শেষ রক্ষা হয়নি। বৈধ কাগজপত্র না থাকায় আটক হন তিনি। 15 দিন কারাভোগের পর শনিবার রাত 1টার দিকে দেশে ফেরেন সাগর। আমি রবিবার কথা বলছি, শনিবার রাতে ফেরেন তিনি। পরে বিমানবন্দরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মোহাম্মদ শাহজাহান মিয়ার ছেলে। 2024 সালের জুলাই আন্দোলনের পর আগস্টে দেশ ছাড়েন তিনি। নুরুল ইসলাম সাগর উপজেলার চিলথিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 5 আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। ছেলেটা পালিয়ে গেল যান বাঁচানোর জন্য কুয়েতে, সেখানে টিকতে পারলো না, ফিরে আসলো দেশে। 35 বছরের একটা ছেলে। বলেন তো দেখি, এই যে ছেলেগুলো যারা এই ধরনের অবস্থার শিকার হবে, এইরকম পরিবারের সংখ্যা বাংলাদেশে কত? আমরা কি কেউ খোঁজ রাখি? এবং এর দায়ভার কি কারো না? এইগুলা কি তাদেরই সমস্ত দায় দায়িত্ব, নাকি এই বাংলাদেশে ইউনূস সরকারের যারা ছিল, ইভেন ইউনূস সরকারের পুলিশ প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছে, তারা তো অতি উৎসাহী ছিল, আরো ইউনূসের চেয়েও অতি উৎসাহী। এখানে আওয়ামী লীগ ধরো, ওখানে আওয়ামী লীগ ধরো। ওই চট্টগ্রামের এক সিএমপি কমিশনার ছিলেন না, অডিও ভাইরাল হয়েছিল। এরকম যারা ছিলেন তাদের কি দায় এড়ানো সম্ভব? এই যে এক একটা মৃত্যু, এক একটা আর্তনাদ, সেগুলোর পেছনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।